হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে রেশন কার্ডের যে কোনো আবেদন করার পর আপনারা সেই আবেদনের স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন নিজেদের মোবাইল থেকে খুব কম সময়ের মধ্যে। স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি কিভাবে আমরা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করব। এবং আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, খুলে নিয়ে গুগলে লিখবেন রেশন কার্ড স্ট্যাটাস চেক, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। ক্লিক করলে সবার প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পারবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে রেশন কার্ডের যে স্ট্যাটাস পেজে আমাদের নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নামলে দেখতে পারবো সবার প্রথমে সিলেক্ট ফর্ম টাইপ। আপনারা কি বিষয়ে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন। ধরুন আপনি যদি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডের ফর্ম নাম্বার 4 নম্বর হবে। এরকমই বিভিন্ন কাজের বিভিন্ন ফর্মের নাম্বার আছে, সেই নাম্বারটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেকশন করে দিতে হবে। যেমন কেউ ধরুন ট্রান্সফার করছেন বা আপনার নাম চেঞ্জ করছেন বা অ্যাড্রেস চেঞ্জ করছেন, বিভিন্ন ফর্মের বিভিন্ন নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কিন্তু আপনাদের সেখান থেকে দেখে আপনাদের কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। আপনারা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফর্ম নাম্বার পেয়ে যাবেন। আমরা নতুন কার্ড অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য 4 নম্বর ফর্মটি সিলেকশন করে দিলাম। করে দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু দেখে নিতে হবে। অথবা আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইয়ের সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়েও করতে পারেন, যে কোনো একটি দিয়ে করতে পারেন। আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে করছি। দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করে নামলে দেখতে পারবেন এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আমরা দেখে দেখে যেমন আছে তেমন কিন্তু আমরা এই ক্যাপচারের ঘরে বসিয়ে দেবো। সম্পূর্ণভাবে বসিয়ে দিয়ে আমরা সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে নামলে আমাদের কিন্তু ডিটেলসটা আপনারা দেখতে পারবেন খুলে গেছে। আপনাদের অ্যাপ্লিকেশন নেম, যার নামে যে কার্ডটি করেছিলাম আমরা, তার নামটি দেখাবে উপরে, অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাবে এবং স্ট্যাটাসটি কোন ডেটে দেখছি আমরা সেটা কিন্তু দেখিয়ে দেবে। এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, এখানে রিকমেন্ডেড বাই ইন্সপেক্টর, এর কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে আমাদের কার্ডটি, আমাদের কিন্তু অ্যাপ্রুভাল দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে ফর্ম নাম্বার 4 সাবমিটেড সাকসেসফুলি এবং কত তারিখে সাকসেসফুল হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পাবেন দুটো জিনিস এখনো পেন্ডিং এ পড়ে আছে। এক হচ্ছে প্রিন্টিং, এবং প্রিন্টিং হওয়ার পর ওনারা বাই পোস্টে পাঠায়, সেটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। এই দুটো অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের বাই পোস্টের মাধ্যমে আমরা এই কার্ডটি পেয়ে যাব। আমরা এখানে ভিউড কার্ড ডিটেলস যেটা আছে সেখানে আমরা ক্লিক করলে আমাদের কার্ডে সমস্ত ডিটেলসটা আমরা বের করতে পারবো, কারণ আমাদের অ্যাপ্রুভ করা হয়ে গেছে আমাদের যেহেতু। তার জন্য আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলাম। করার পর কিন্তু আমরা নিচের দিকে দেখব কার্ডের নাম, যার কার্ড নামটি অ্যাড করেছি তার নাম দেখাবে এবং রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমাদের ক্যাটাগরি তার দেখিয়ে দেবে কোন ক্যাটাগরির কার্ড, এবং পাশে আপনাদের এপিএস এর নেমও দেখিয়ে দেবে কোন শপ থেকে আপনারা রেশন সামগ্রী তুলতে পারবেন। এবং এই সম্পূর্ণ তথ্যটা আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে কিন্তু রাখতে পারেন এবং এক্সপোর্ট করে পিডিএফ করেও আপনারা কিন্তু আপনাদের সামনে রাখতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, কিভাবে আমরা রেশন কার্ড স্ট্যাটাস চেক করব মোবাইল থেকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।